এমন একটা রাত যে রাতে দেবাদিদেব মহাদেবের বিয়ে হয়। আবার সেই রাতেই বিষের জ্বালায় মহাদেবের গোটা শরীর নীল হয়ে ওঠে এবং এই একটা রাতের জন্যই ভক্তরা চাতক পাখির মতন অপেক্ষা করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই রাতটাই হলো মহাশিবরাত্রির রাত। শিবরাত্রি, শিব মানে শান্তি আর রাত্রি মানে অন্ধকার, অন্ধকারের মধ্যে শান্তি খোঁজা। পুরাণ মতে এই মহাশিবরাত্রির গভীর রাতেই ঘটেছিল এক অলৌকিক বিহার, ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ। কিন্তু এটা কোনো সাধারণ বিবাহ নয়, এটা ছিল দুই শক্তির একত্রিত হওয়া। এই দুই শক্তি আলাদা থাকলে বিশ্ব অসম্পূর্ণ। আবার অন্যদিকে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ উঠে এসেছিল, তখন সৃষ্টিকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন এবং তারপর সেই বিষের জ্বালায় তার গলা নীল হয়ে যায়, শরীর উত্তপ্ত হয়ে ওঠে। তখন দেবতারা সারা রাত তাকে জাগিয়ে রাখে এবং তার মাথায় জল ও দুধ ঢালতে থাকেন। এই বিশেষ তিথিটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রির দিন। তাই ভক্তরা আজও তার সেই কষ্ট লাঘব করতে সারা রাত জেগে প্রার্থনা করেন, শিবলিঙ্গের উপর দুধ ও জলাভিষেক করেন। আবার লিঙ্গ পুরাণ অনুসারে এই রাতেই শিব প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন, যার আদি ও অন্ত ব্রহ্মা বা বিষ্ণু কেউই খুঁজে পাননি। কিন্তু এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই পৌরাণিক গল্প আর মানুষের বিশ্বাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কারণ ও ব্যাখ্যা? এই বিশেষ তিথিতে পৃথিবীর উত্তর গোলার্ধ এমন এক অবস্থানে থাকে যে মানুষের শরীরের ভেতরকার প্রাণশক্তি বা কুণ্ডলী শক্তি প্রাকৃতিকভাবেই মেরুদণ্ড বেয়ে ওপরের দিকে উঠতে চায়। এই কারণেই যোগশাস্ত্রে এই রাতে মেরুদণ্ড সোজা রেখে জেগে থাকার কথা বলা হয়। যারা এই রাতে ঘুমিয়ে কাটান তারা প্রকৃতির এই বিশেষ দান থেকে বঞ্চিত হন। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে কিছু কিছু বিশেষ তিথি এবং অমাবস্যা পূর্ণিমাতে চাঁদের অবস্থান মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। মনস্তাত্ত্বিক মতানুসারে উপবাস আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং একাগ্রতা বাড়ায়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনের অন্ধকার কেটে গিয়ে আধ্যাত্মিক জাগরণ ঘটে। এই রাতে 4 প্রহরে শিবলিঙ্গকে যথাক্রমে দুধ, দই, ঘি এবং মধু দিয়ে অভিষেক করা হয়। এটি প্রতীকীভাবে আমাদের মনের অহংকার, আসক্তি, রাগ ও খারাপ ভাবনা দূর করে। না, এই রাতে শুধু আপনিই নন, এই রাতে জেগে থাকে গোটা ভারতবর্ষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। এই রাতে একটাই নাম, একটাই ডাক আকাশে বাতাসে শুধু ঘুরে বেড়ায়, হর হর মহাদেব। চলুন একটু ঘুরে দেখি মহাশিবরাত্রির রাতে ভারতের বিভিন্ন প্রান্তে কিভাবে জেগে ওঠেন মহাদেব। কাশী বিশ্বনাথ মন্দির। শিবের শহর বারাণসীতে শিবরাত্রির রাতে উৎসবের রূপ নেয়। এখানে সারা রাত ধরে হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত থাকে এবং গঙ্গা তীরে বিশেষ আরতি ও শোভাযাত্রা বের হয়। মহাকালেশ্বর মন্দির। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবরাত্রির রাতে বিখ্যাত ভস্য আরতি এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। হাজার হাজার ভক্তের জয়ধ্বনি ও ডঙ্গুর শব্দে মন্দির প্রাঙ্গণ গমগম করে। ঈশা যোগ কেন্দ্র। সদ্গুরুর উপস্থিতিতে তামিলনাড়ুর ঈশা যোগ কেন্দ্রে ভারতের অন্যতম বৃহৎ ও আধুনিক মহাশিবরাত্রির উৎসব পালিত হয়। সারা রাত ধরে মন্ত্র উচ্চারণ, গান, তবলার ছন্দে কয়েক লক্ষ মানুষ রাত্রি জাগরণ করে। গুজরাটের সোমনাথ মন্দির। ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথে সমুদ্রের তীরে সারা রাত ধরে উচ্চস্বরে আরতি ও আলোকসজ্জার মাধ্যমে উৎসব পালিত হয়। তারকেশ্বর মন্দির। পশ্চিমবঙ্গের বিখ্যাত এই মন্দিরে লক্ষাধিক ভক্ত জল ঢালতে আসেন এবং সারা রাত ধরে জাঁকজমকপূর্ণ পূজা চলে। তাই শিবরাত্রির রাত শুধু উৎসব নয়, এটা নিজের ভেতরের শিবকে খুঁজে পাওয়ার রাত। আপনিও কি এই মহাশিবরাত্রিতে ব্রত রাখছেন? তাহলে কমেন্টে লিখুন জয় শিব শম্ভু এবং মহাদেবের ভক্ত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে যাবেন। হর হর মহাদেব।